হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব চটকপুরে যে হোমস্টেগুলো আছে তার ডিটেলস। আগের ভিডিওগুলোতেই তোমাদের দেখিয়েছিলাম চটকপুর পৌঁছাতে আমাদের অনেক সন্ধে হয়ে গেছিলো, আর চারদিকে মেঘ থাকার কারণে ভিডিও তেমন কিছু করতে পারিনি। সবার প্রথমেই শেয়ার করব আমরা যে হোমস্টেতে ছিলাম। সেই হোমস্টেটার নাম হলো প্রেম হোমস্টে। চলো আমাদের হোমস্টের একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা আমাদের হোমস্টে, এইটা আমাদের রুম। চলো, এই যে এখানে দুটো করে ডবল বেড দিয়েছে, একটা টেবিল, একটা চেয়ার, এখানে মিরর আছে, আর একটা টয়লেট, গিজার অ্যাভেলেবেল। প্রচণ্ড ঠান্ডা, ব্ল্যাঙ্কেটও আছে। কাল সকালবেলা বাইরে থেকে একটা দারুণ ভিউ দেখতে পাবো। এখন ঘড়িতে প্রায় 6:30 বেজে গেছে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের রুমের যে ব্যালকনিটা আছে সেইখানে। আর সেখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে কি সুন্দর দেখতে লাগছে। কালকে কিন্তু সারা রাত্রি বৃষ্টি হয়েছে, ভোরের দিকে বৃষ্টি থেমেছে, আর এখন ওয়েদারটা বেশ ক্লিয়ার আছে। জানি না আবার কখন মেঘ এসে চারদিকটা ঢেকে দেবে। চলো একটু হোমস্টের চারপাশটা তোমাদের ঘুরে দেখাই, আর হোমস্টের আশেপাশে যে কটা হোমস্টে আছে তার নাম্বারগুলো আর ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। সবার প্রথমেই বলি, আমরা কিন্তু আপার চটকপুরে আছি। এই চটকপুরটা 3টে ভাগে বিভক্ত: লোয়ার চটকপুর, মিডিল চটকপুর আর আপার চটকপুর। আপার চটকপুরে থাকলে সুবিধে একটাই, ওখান থেকে যে ওয়াচ টাওয়ারটা বেশি দূর হাঁটতে হয় না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এখন আমি দাঁড়িয়ে আছি আপার চটকপুরে নরবু হোমস্টেতে। এর ডিটেলস আর ফোন নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপার চটকপুরের আরেকটা হোমস্টেতে, যার নাম লক্ষ্মী হোমস্টে। ফোন নাম্বার আমি এখানে শেয়ার করেছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আপার চটকপুরে আরও কয়েকটা হোমস্টের সন্ধান আমি তোমাদের দিয়ে দিলাম, ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এরপর আপার চটকপুর থেকে সোজা আমরা পৌঁছে গেলাম লোয়ার চটকপুরে। এখানেই সেঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির একটা গেট আছে, যেখান দিয়ে প্রবেশ করে কালীপোখরি ট্রেক করে যেতে হয়। আর এইখানেই রয়েছে দুটো ইকো রিসর্ট। এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এই ইকো রিসর্টে প্রবেশ করবার রাস্তা। এখানে যে দুটি ইকো রিসর্ট আছে, একটি হলো ইকো হার্ট রিসর্ট আর অপরটি হলো চটকপুর ইকো ভিলেজ। এই দুটি অনলাইনে বুক করতে হয়, তাই ফোন নাম্বার দিতে পারিনি। আমি এই ভিডিওটাতে তোমাদের যে কটা হোমস্টের সন্ধান দিলাম সব কটাই কিন্তু ফুডিং আর লজিং মিলিয়ে। এখানকার হোমস্টের রেট কিন্তু সিজন অনুযায়ী একটু ওঠানামা করে। তোমরা যারা প্রকৃতির মাঝে 1-2 দিনের জন্য পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চাও, তাদের জন্য বলবো চটকপুর হলো একদম আদর্শ একটা জায়গা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। হর হর মহাদেব।